আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে পিতা সন্তানের জন্য এত কিছু করলো, মনে পড়ে আপনার ছোটবেলার কথা? যে পিতা কত কষ্ট কত শ্রম বিনিময়ের মাধ্যমে আপনাকে তিলে তিলে বড় করেছে। সেই পিতা যখনই যা চেয়েছে ওই ছোট মনি বাচ্চা ঠিক তখনই সেটা দিতে বাধ্য হয়েছে। আপনার কি মনে পড়ে সে ছোটবেলার কথা, যখনই আপনি খাওয়া দাওয়া করতেন আপনার পিতার সাথে? সেই পিতা যখন মুখে কিছু দিচ্ছে ঠিক তখনই আপনি তার দিকে চেয়ে আছেন, আর সেই পিতা আপনার সেখান থেকে কিছু গালে আপনার দিয়েছেন, নিজে মুখে দিয়েছেন, সেখান থেকে আবার বের করে ওই বাচ্চার মুখে দিয়েছেন সন্তুষ্টির জন্য, তাকে খুশি করার জন্য। মনে পড়ে আপনি যখন রাগ করেছেন, সে রাগ করা অবস্থায় বসে আছেন, কোথাও চলে গেছেন ছোটবেলায়। ওই পিতা কত অভিনয় করে, কত জিনিস দিয়ে, কত ভালোভাবে আদর দিয়ে, সোহাগ দিয়ে বারবার চেষ্টা করেছে সেটা পূরণ করার জন্য এবং আপনার রাগটা দমন করার জন্য। আপনার কি মনে পড়ে আপনার সংসারে বিভিন্ন রকমের অভাব অনটন লেগে আছে, ঠিক সেই সময় আপনি আপনার পিতার কাছে, মাতার কাছে, অভিভাবকের কাছে দাবি করেছেন কোনো একটা জিনিস, সেটা চেষ্টা করেছে তখনই এনে দেওয়ার, অথবা সেই পিতা মাতা চেষ্টা করেছে তার পরের দিন এনে দেওয়ার, আপনার মনকে সুন্দর করে গড়ে তোলার জন্য, সুন্দরভাবে চাহিদা পূরণ করার জন্য, তাদের জীবনের সব ত্যাগ তিতিক্ষা খাওয়া দাওয়া সব উপেক্ষা করে তোমার জন্য করেছে। যে মা ছোট ছোট বাচ্চা কাছে রেখে তার পিতাকে, ওই বাচ্চার পিতাকে হারিয়েছে, সে ছোট বাচ্চাকে বুকে ধারণ করে অন্য কোথাও না যেয়ে দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে বাচ্চার দিকে তাকিয়ে সংসার পাড়ি দিয়েছেন। মনে আছে কি যে সেই পিতা সেই মাতার কাছে যখনই যা চেয়েছেন, সকালে এনে দিতে বাধ্য হয়েছে, রাতে চেয়েছেন সে রাতে আপনার পূরণ করার জন্য চেষ্টা করেছে। কোনো সময় যে দাবিটা করেছেন তখন সে দাবি পূরণ করার জন্য চেষ্টা করেছেন। একটু ভেবে দেখুন, এই অভাব অনটনের সময়ে, খাওয়া দাওয়া দুঃসময়ের সময় তোমার লেখাপড়ার জন্য কত কষ্ট করেছে, সুন্দর করে মানুষ হওয়ার জন্য কত চেষ্টা করেছে। সেই মুহূর্তে তোমার পরীক্ষা, সেই অর্থ যোগায় তোমার লেখাপড়ার জন্য, একটা সুন্দর মানুষ হওয়ার জন্য, মনুষ্যবোধ ফিরে আসার জন্য তার কষ্ট শ্রম করে অর্জিত টাকা তোমার পিছনে ব্যয় করেছে, যাতে করে একটা সুন্দর একটা মনুষ্যবোধ ফিরে আসে, সে চেষ্টাই করেছে। সেই মুহূর্তে পরীক্ষা, টাকা নেই, অন্যের কাছ থেকে ধার করে তোমার পরীক্ষার জন্য দিয়েছে, যাতে আমার মনে সুন্দরভাবে মানুষের মতো মানুষ হোক। সে পিতা সে মাতা অনেক পরিশ্রম করে তোমার সে টাকা জুগিয়েছে। এমনকি তোমার সুখের জন্য ভিটা বাড়ি তেমন নেই, কষ্ট করে অর্জিত করে তিলে তিলে টাকা জমিয়ে কয়েক শতক জমি কিনেছে, একটু থাকার জায়গা নেই, আপনার জন্য জমি কিনেছে, সেখানে তিলে তিলে আস্তে আস্তে ঘর তৈরি করেছে। সেই পিতা আমাকে থেকে ভুলে গেছেন? যে পিতামাতা আপনার শিয়রে বসে বসে অসুস্থর সময় দিনের পরে দিন কাটিয়েছেন, সময়ের পরে সময় কাটিয়েছেন, ঠিকভাবে ওষুধ খেয়েছেন কিনা সেভাবেই খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন, সেগুলো ভুলে গেছেন? যে পিতা আপনার 1 ঘন্টা না দেখলে, 1-2 বার না দেখলে অবশ্যই সে পিতা খোঁজ করত, সেটা ভুলে গেছেন? মুরব্বী বয়সে বারবার চাহনি দেয় যে ছেলে কোথায়, কখন আসবে, এই প্রতীক্ষায় থাকে। আপনি সেটাকে ভুলে গেছেন? এভাবেই আপনার পিতামাতারা কত কষ্ট করেছে, তারপরে সেখানে বসত বাড়ি ভিটে তৈরি করেছে,
এরপরে মনে সন্তুষ্ট হবে না, মনির জন্য আবারও আবারও ঘাম তৈরি, মাথার ঘাম পায়ে ফেলে সেই পিতা দেখে মনি এর ভিতরে সন্তুষ্ট হবে না, মনি এখানে থাকতে পারবে না, মনির কষ্ট হবে। সেই বাছাধনের জন্য, সেই সন্তানের জন্য তিনি আস্তে আস্তে তিলে তিলে টাকা জমিয়ে সেখানে কিভাবে তার মাথার উপর একটা ঠাঁই দেওয়া যায়, একটা ছাউনি দেওয়া যায়, সেই ছাউনির তলে সে ঠাঁই পাবে, সেই জন্য সে আপনার জন্য, তোমার জন্য বাড়ি করেছে, সুন্দর বাড়ি। এত কষ্ট না করতে হয়। তাহলে সেই মনির জন্য জমি ক্রয় করলো, বাড়ি বানালো, সেই জমির পরে আপনি আছেন, সেই জমির পরে আপনি বসবাস করছেন। আপনি একটু মনে করুন, সেই মুহূর্তে একটু মনে করুন, যে পিতা আপনি কোথাও মারামারি করেছেন, সেই পিতাই যে মারামারির মধ্যে দিয়ে আপনার ক্ষমা চেয়ে চলে আসছেন, আপনার জন্য ক্ষমা চেয়েছেন অন্য মানুষের কাছে। আপনি কখনো চুরি করেছেন, সে অপরাধটা আপনার ঘাড়ে পাড়ে চলে আসছে, আপনার জন্য ওই পিতামাতা তার অর্থ থেকে সমপরিমাণ জরিমানা দিয়ে সেখান থেকে চলে আসছে তোমাকে সুস্থ রাখার জন্য, তোমাকে ভালো রাখার জন্য, তোমার যেন সুন্দর থাকতে পারো সেই জন্য। সেই পিতাকে, সে মাতাকে বিদায়ের বেলায়, সেই পিতা মাতার জন্য শেষ বেলায় আপনি আপনার প্রতিদান হিসাবে কি দিলেন, কি দিলেন? আশ্চর্য বিষয়। সেই প্রতিদানের বিনিময়ে আপনি কি দিলেন? অথচ সেই পিতা মাতার জমিতে বসবাস করছেন, সেই পিতা মাতার ঘরে আপনি বসবাস করছেন, আর সেই পিতা মাতা আপনার থেকে দূরভীত হয়ে গেল। সেই পিতা মাতার জন্য আপনি কি দিলেন, কি করলেন? এমন পিতা মাতার কি অভিযোগ থাকে? এমন পিতা মাতার পরে কি অভিযোগ থাকে? হ্যাঁ, অভিযোগ তখনই থাকে যে আপনার সাথে অসৎ ব্যবহার করেছে, জালিয়াতি করেছে, সম্পদ অন্যের কাছে দিয়ে দিয়েছে। হায়, এই এমন তো কিছু করেনি। শত অভিযোগ থাকলেও পিতামাতার পরে অভিযোগ থাকে না, মরার সময় অভিযোগ থাকে না, ক্ষমা করে নিতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সন্তান তার পিতামাতাকে পেয়ে, তার সন্তান জীবন দশায়, সেই সন্তান তার পিতামাতাকে পেয়ে, সন্তানের জীবন দশায় তার পিতামাতাকে পেয়ে তাদের কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, তাদের কাছ থেকে মাফ করে নিতে পারলো না, তাদের কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, সে হলো হতভাগা, সে হলো হতভাগা, দুর্ভাগা। সম্মানিত উপস্থিতি, সেই মুহূর্তে, বিদায়ের মুহূর্তে আপনি এই সব কথাগুলো স্মরণ করুন। এই কথাগুলো স্মরণ করে আপনি মনে করুন যে আমি আমার পিতামাতাকে কি দিয়েছি, কি অবস্থায় রেখে আসছি। যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন এত কষ্টের জন্য, এত ছোটবেলার থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত পিতা মাতা, মা যে কত কষ্ট করেছে, সেই কষ্টের কথা যদি এক ঢোক, এক সময়, এক চিমটি পরিমাণ আপনি অনুধাবন করতেন, তাহলে অবশ্যই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্ট সহ্য করতে না পেরে, এই কষ্ট দেখে আল্লাহ তাআলা আপনার জন্য দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পিতামাতার জন্য, পিতামাতার প্রতি আপনি পাঠ করবেন, সেইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আপনি যেন এই কাজগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এইটা শিখে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করতে পারবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। যে পিতামাতার প্রতি সন্তান দোয়া করবে, সন্তানের প্রতি পিতামাতা দোয়া করবে, ঠিক সেই সিস্টেম, সেটাই আপনি করছেন। কিন্তু হতভাগা, পিতামাতা মারা যাওয়ার পরে, মরে যাওয়ার পরে, লাশ দাফন করার পরে আপনি তো বলতে পারলেন না। হায় আফসোস, হায় আফসোস। আপনি একটু চিন্তা করুন, আপনার পিতামাতা আপনার পাশে রেখে, অন্য একটা ছেলেকে যদি আপনার পাশে রেখে আপনি যেখানে খাচ্ছেন সেখানে সেই ছেলেটা খাচ্ছে, যেখানে শুচ্ছেন সেখানে আপনার ওই ছেলেটা শুয়ে থাকছে, যেখানে লেখাপড়া করছেন সেখানে সেই ছেলে লেখাপড়া করছে, এরকম আপনার পাশাপাশি একটা ছেলেকে যদি খাওয়া, পড়া এবং
যাবতীয় প্রয়োজন মেটাতো আপনার ন্যায় ওই ছেলেকে বলতো, শোনো, শুধু আমার মরার পরে এই দোয়াগুলো পড়ে দেবা, অবশ্যই পড়ে আমার জানাজার সময়, আমার মৃত্যুর পরে এই দোয়াগুলো পড়ে দেওয়া। অবশ্যই ওই সন্তান তখন কি করত, প্রত্যেক দিন এই দোয়াগুলো মুখস্থ করত, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত। কিন্তু আপনি লেখাপড়া করেছেন, সে সমস্ত বই পুস্তক পড়েছেন, মুখস্থ করেছেন, প্যারাগ্রাফগুলো বাংলা ইংরেজি সব মুখস্থ করেছেন, তো মূল বিষয়ে মূল দোয়াগুলো মুখস্থ করেননি। এইভাবে খাওয়া দাওয়া পড়া দিয়ে যদি কাউকে রাখতো, তাহলে অবশ্যই সেই ব্যক্তি এই খাওয়া দাওয়ার বিনিময়ে তার পিতার সাথে ওইভাবে বেইমানি করতো না, সেভাবে অপমান করতো না, অপদস্থ করতো না। সে অবশ্যই তার দাবিটা পূর্ণ করার চেষ্টা করত। কিন্তু আপনি পারলেন না। আপনি সম্পদও খাটছেন, সম্পদের পরে থাকছেন, অর্থের পরে টিকে আছেন, আর সেই পিতা মাতা চলে গেল, চিরদিনের জন্য চলে গেল। শেষে সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উত্তোলন করে আপনি কিছু বলবেন, সেটাও আপনার মগজে আসছে না, সেটাও আপনার মুখস্থ নেই। তা আসুন, আপনি আপনার এখনো পর্যন্ত সময় আছে, ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করে আপনি আপনার পিতামাতার জন্য কবর জিয়ারতের সময় বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং নিজস্ব সালাতের মধ্যে বাইরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলুন। এবং বারবার সালাতের ভিতরে বৈঠকের আগেই, সালাম প্রেরণের পূর্বেই আপনি আপনার পিতার জন্য, মাতার জন্য দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে বলতে থাকেন। তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে পারেন। এটা আপনি চেষ্টা করুন, চেষ্টা করুন। তাহলে আপনি আপনার প্রতিদান আপনার পিতামাতাকে দিলেন, অবশ্যই দিলেন।